আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? তো আজকে আপনাদের সাথে আমি বিশেষ একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে এই যে এখানে দেখেন অনেকগুলো টাকা। হ্যাঁ, এই টাকাগুলো আমি এখন যাচ্ছি ব্যাংকে রাখতে। আর এটা যে কারণে আমি এই কাজগুলো করতেছি, আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই বুঝতে পারতেছেন আমি বাহিরে অনেক দৌড়াদৌড়ি করতেছি, ব্যাংকে যাচ্ছি, এদিক সেদিক অনেক জায়গায় যাইতেছি। তো এই টাকাগুলো আমি আজকে ব্যাংকে রাখতে যাব। এর আগেও অনেক টাকাটা রাখতে, আমি এখনো অ্যামাউন্ট কিছুই বলতেছি না, আমি আপনাদের পরে অ্যামাউন্টটা বলবো। পাশে থাকুন, ভিডিওটি দেখতে। তারপরে ভাইরা আমি এখন চলে আসলাম উত্তরাতে চলে আসলাম। তো উত্তরা ব্যাংকে যাচ্ছি। ওখানে আমি আমার ওই টাকাটা জমা দিব, যা দেখি ব্যাংকের কাজটা ছাড়ি। এই টাকাটাও আমার হচ্ছে একটা একজনের কাছ থেকে ধার নিয়েছি। টাকাটা অনেক কষ্ট করে ধার নিয়েছি। তো সেটা এখন রাখতে যাচ্ছি। তো ব্যাংকে যাই, ব্যাংকের কাছাকাছি চলে আসছি আপনার ভাইয়েরা। ব্যাংকে ঢুকি। ওখানকার কাজটা শেষ করব। দেখি একটা কিছু কিনা দরকার, একটু মার্কেটে যাইতে পারি কিনা। সময় পাইলে অবশ্যই মার্কেটে যাব। এখন তারপরে ভাইয়ারা আমার টাকা জমা দেওয়া শেষ। এই যে স্লিপ নিয়ে আসলাম। তো বেশি সময় লাগে নাই, সিরিয়ালও ছিল না, খুব অল্প সময়ের মধ্যে আমার কাজটা সম্পন্ন হয়ে গেছে। তো এখন ভাবছিলাম একটু মার্কেটে যাব, কিন্তু সময় হয়ে উঠলো না। তো বাসায় চলে যাচ্ছি। প্রভেরা আমার ভিডিওটা যারা দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছেন। তো আপনাদের লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এগুলো দেখলে ভিডিও বানানোর উৎসাহ জাগে, ভালো লাগে ভিডিও বানাতে। তো অনেক কষ্ট করতেছি জানেন, অনেক কষ্ট। জীবনে নিজের আমার শখ, আহ্লাদ, সুখ কোনো কিছুই আমি চিন্তা করি না। সব কিছু চিন্তা করছে আমার মেয়ের জন্য আর আমার পরিবারের জন্য। ঠিক আছে। তারপরে এখন আমি চলে আসলাম বাসায়। বাহিরে যে রৌদ্র, আর পারলাম না একটু মার্কেটে যেতে। চাইছিলাম একটু মার্কেটে যেতে, কিছু কেনার দরকার ছিল। তো যাব দেখি। আর এখন তো সন্ধ্যার পরেও মার্কেট বন্ধ থাকে, সবাই জানেন। তো মার্কেটে সন্ধ্যার পরে যাওয়া যায় না, হয়তো যে কোনো সময় আমি মার্কেটে যাই সন্ধ্যার পরে কিছু নিয়ে আসতে পারি, কিন্তু এখন তো আর তা হইল না। এত রৌদ্রের মধ্যে বাইরে থাকাটাও খুব খারাপ লাগে। তাই চলে আসলাম বাসায় শুধু ব্যাংকের কাজটা সেরে। তো আমি একটা প্রোডাক্টের, তারপরে ভাইরা বলছিলাম যে আমি একটা প্রোডাক্টের অর্ডার দিয়েছিলাম গত 2 দিন আগে অর্ডারটা দিয়েছি। তো সেই প্রোডাক্টটা আমি আজকে হাতে পেয়েছি। সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে শাম। এটা খুবই যারা দুর্বল, শরীর দুর্বল, মাথা ঘোরায়, তারপরে হচ্ছে খাওয়ার রুচি নেই মুখের, শরীর অনেকটাই দুর্বল, এটা অনেকটা উপকার হয়, অনেকটা। এর মধ্যে এটা শরীরের জন্য খুবই উপকার। এটা 2 দিন আগে আমি অর্ডার করছি, পরে 2 দিন পর এটা আমি আজকে হাতে পাইছি। তো আজকে রাত থেকেই এটা আম্মুকে খাওয়াবো। এটা হচ্ছে আমি 2টা অর্ডার করছি একসাথে। এটা এই প্যাকটা এখনো খুলি নাই, আর এটা হচ্ছে একটু খোলা হয়েছে। খুলে আর কি যখন প্রোডাক্টটা নিছি তখন একটু চেক করে তো নিতে হয়, এই জন্য এটা খোলা হয়েছে আর কি। তো খুবই ভালো, স্বাস্থ্যসম্মত। তো দেখি, ব্যবহার করি, ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবো। এটা মূলত আম্মুর জন্য নেওয়া হয়েছে। ঠিক আছে, আম্মুর শরীরটা অনেক দুর্বল, তো এটা নিচ্ছে। অনেক ভালো প্রোডাক্ট শাম। তো আপনারা আজকে তো ব্যাংকে গেলাম, ব্যাংকে যাওয়ার পরে তো দেখলেন আমি এই টাকাগুলো জমা দিছি। মূলত আমি
একটা বিজনেসের জন্য আমি চেষ্টা করতেছি, ঠিক আছে, বিজনেসের জন্য চেষ্টা করতেছি। তো দেখি কি কতটুকু করতে পারি। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি যে কাজের জন্য আমি করতেছি, এই দৌড়ঝাঁপগুলি পারতেছি, আমার কাজটা যেন অতি দ্রুত আমি এই কাজটা সম্পন্ন করতে পারি। তো ব্যাংকের কাজটাও মোটামুটি আমার শেষ, একদমই শেষ হয়ে গেছে। তো আর কোনো এর মধ্যে আর কোনো কিছু না, এখন জাস্ট সার্টিফিকেটটা বাকি আছে। তো আমি ওই বিজনেসটা শুরু করব কিছুদিনের মধ্যে, ইনশাল্লাহ শুরু করব। টাকা টুকাও গুছাইতেছি। তো আজকে কিছু রেখে আসলাম, হয়তো বা আর নাও লাগতে পারে। তো দেখি কতটুকু কি লাগে। তো সবই আপনাদের সাথে আমি শেয়ার করবো সবই। আর আপুরা ভাইরা যাদের আমার ভিডিওটি যারা দেখবেন, অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর কি বলবো আপুরা ভাইরা, যে আমি একজন সিঙ্গেল মাদার হিসেবে এত দৌড়ঝাঁপ পারতেছি একমাত্র মানে একটু ভালো থাকার জন্য, ঠিক আছে, একটু ভালো থাকার জন্য। আর হলো আমি, আমার মা, আমরা সবাই যেন একটু ভালো থাকতে পারি, সেই জন্য আর কি আমি এই চেষ্টাটা করতেছি। আমি চাইতেছি যে আমি আমার মেয়েটাকে নিয়ে খুব ভালোভাবে যেন আমি থাকতে পারি, ভালোভাবে চলতে পারে, আমি সেই চেষ্টা করতেছি। কারণ এভাবে তো আর থাকা যায় না, তাই না? আর হলো গিয়ে যেহেতু আমার আল্লাহ তাআলা একটা মেয়ে দিচ্ছেন, ওকে এই পর্যন্ত আমি একার হাতে একা সব কিছু করে আমি এই পর্যন্ত নিয়ে আসছি আপনারা ভাইয়ারা, যে আমার মেয়েকে একটা টাকা খরচ কেউ মানে ওদের বাড়ি থেকে কেউই দেয়নি, একটা টাকা খরচ দেয়নি। তো সব কিছু চিন্তা ভাবনা করে যেহেতু খরচ দেয় না, ওই লোকেরা ফালাই দিতে পারছে, আমি তো আর আমার মেয়েকে ফালাই দিতে পারবো না, তাই না? আমার মেয়ে, এটা আমার আল্লাহ তাআলা আমার মেয়ে আমাকে দিচ্ছে, আমি ওকে যেন মানুষের মতো মানুষ করতে পারি। আপনারা সবাই আমার জন্য এই দোয়াটা করবেন। আর দিন শেষে আমি চাই যে আমার মেয়েটা যেন আমার মতো জীবন আমার মেয়েটার কারো না হয়, আমার মেয়েটার জন্য আমার মতো জীবন যেন আমার মেয়েটার না হয়। শুধু আমার মেয়ের না, কোনো মেয়ের যাতে এরকম জীবন না হয়, আমি সেটাই মানে চাই আল্লাহর কাছে। কারণ একটা মেয়ে মানুষ আপনারা ভাইরা, একটা মেয়ে মানুষের কিন্তু পদে পদে সমস্যা, যতই সে শিক্ষিত হোক, যতই সে মানে টাকা পয়সা থাক, তারপরেও তার লাইফে কিন্তু একজন গার্জিয়ান অবশ্যই দরকার পড়ে, তাই না? আমার যেহেতু আমি অনেক কষ্টে আমার এই দিনগুলো পার করছি, যে দিনগুলো গেছে অনেক কষ্টে পার করছি, চাকরি করে দৌড়ঝাঁপ পেরে। বুঝেনি তো যে একটা মেয়ের যদি বাবা স্বামী না থাকে, তখন ওই মেয়েটা কতটা পরিশ্রমী হইতে হয় বলেন তো। ঢাকা শহরে একটা মেয়ে যখন থাকে, যেহেতু আমি ঢাকার মেয়ে, থাকার সমস্যা নাই, খাওয়ারও সমস্যা নাই, তারপরেও তো মানে ঢাকা শহরে তো খরচ কম না, তাই না আপনারা ভাইয়া? অনেক খরচ, অনেক। তো যাই হোক, সব কিছু মিলে আমি অনেক চেষ্টা করতেছি যেন আমি একটু মানে আরও ভালোভাবে থাকতে পারি, আরও ভালোভাবে থাকতে পারি, সেই চেষ্টাটাই করতেছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যে কাজে হাত দিচ্ছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর শেষে এটা বলবো যে এই যে শাম, এই জিনিসটা আপনারা সবাই, যাদের শরীর দুর্বল আছে, তারপরে খাওয়া দাওয়ার রুচি নেই, মাথা ঘোরায়, এই জিনিসটা আপনারা ব্যবহার করতে পারেন। এর মধ্যে আছে কালো জিরা, খাঁটি মধু, জাফরান, কিশমিশ, তারপর হচ্ছে 3 ফল, জয়তুন, আর হচ্ছে খেজুর। এইগুলোর এই উপাদানগুলো দিয়ে তৈরি হচ্ছে এই শাম প্রোডাক্টটা, খুবই ভালো। তো আম্মু একটু খাইছিল, আমি মুখে দিনে, আম্মু একটু খাইছিল, কালো জিরা ফ্লেভার, ঠিক আছে। আর মিষ্টি মিষ্টি লাগবে, এই মিষ্টিটা হচ্ছে খাঁটি মধুর কারণে। তো আপনারা ভাইয়েরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে, সে পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।